সাম্প্রতিক বছরগুলোতে রংপুরে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর একাধিক ঘটনা। উদ্বেগ বেড়েছে জনমনে। এ বিষয়ে রংপুর থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। সাধারণত প্রচণ্ড গরমে বৃষ্টির আগমন স্বস্তির বার্তা এনে দিলেও আসলে বৃষ্টির মধ্যে যে বজ্রপাত ঘটে তাতে কিন্তু প্রাণহানি ঘটনা ঘটে। গতকাল রংপুরের যে মিঠাপুকুর উপজেলার সখীপুর গ্রামে বজ্রপাতে দুজন জেলে নিহত হয়েছেন। এরপর থেকে আসলে তাদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি যে রংপুরে সাম্প্রতিক সময়ে কিন্তু বজ্রপাতে নিহতের ঘটনা বেড়েছে। আমরা যদি জানিয়ে রাখি গত মাসেও রংপুর তারাগঞ্জে বজ্রপাতে একজন নিহত হয়েছেন এবং রংপুরে 2022 সালেও কিন্তু বজ্রপাতে একই সাথে 5 জন নিহত হয়েছেন। এবং আমরা দেখি মূলত আসলে এই সময়গুলোতে এবং এপ্রিল এবং মে মাসে সাধারণত বজ্রপাতে সবথেকে বেশি মানুষের প্রাণহানি ঘটে এই রংপুরে। আরেকটি যে বৃষ্টি, ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের যে অগ্রিম সতর্কবার্তা, এটিও কিন্তু রংপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে খুব বেশি কার্যকরী নয়। কেননা তারা যে সময়টি তথ্য দেয় তার আগে অনেক সময় সোশ্যাল মিডিয়াতেই তথ্য পাওয়া যায়, কিংবা তাদের তথ্যগুলো অনেক পরে আসে, যার কারণে যারা কৃষক বা যারা জেলে তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। সব কিছু মিলে রংপুরে বজ্রপাতে যে মৃতের সংখ্যা যে বাড়ছে, এসব নিয়ে কিন্তু এই অঞ্চলের কৃষক, এই অঞ্চলের যারা জেলে রয়েছেন, যারা গ্রামে থাকেন, তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে রয়েছেন। সব কিছু মিলে এসব নিয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত। বজ্রপাত, ঝড় বৃষ্টি মোকাবেলা অগ্রিম পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন এখানকার কৃষক, জেলে সহ সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।